হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। রানীর বাবা রানীর জন্য আজকে দারুণ উপহার কিনে এনেছে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। রানী এখন রানীর মায়ের কাছে বসে পড়াশোনা করছে, আর ঠাকুমা পাশে বসে আছে। এমন সময় রানীর বাবা বাড়িতে এসেছে। কই রে রানী, কই রানীমা কই? দেখ দেখ, আমি তোর জন্য কি কিনে এনেছি। মা মা, ওই দেখো বাবা এসেছে। বাবা, আমি আর পড়বো না মা। এটা কোনো কথা হলো? বাবা এসেছে তো কি হয়েছে? বাবা তো এক্ষুনি তোমার কাছেই আসছে। এক্ষুনি পড়বো না, উঠে চলে যাব, এটা ঠিক নয় মা। না 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 মা, আমি অনেকক্ষণ পড়েছি, আর পড়বো না, আর পড়বো না। বাবা বাবা, তুমি কি এনেছো আমার জন্য? আমি এক্ষুনি দেখবো, আমি এক্ষুনি দেখবো। আরে পাগলি মেয়ে, চলে যাস না, চলে যাস না, এইভাবে পড়াশোনা ছেড়ে চলে যাস না। না না না, আমি বাবার কাছে যাব। বাবা এসেছে, বাবা আমার জন্য কি এনেছে। আমি যাই বাবা, যাই দেখে আসি বাবা আমার জন্য কি এনেছে। কই রে রানী, আয় আয়, দেখ দেখ তোর জন্য কি এনেছি। তাই বাবা, কই কই আমার জন্য কি এনেছো, কি এনেছো, দেখাও না, দেখাও না। আরে দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি, দেখ এই দেখ কি এনেছি। এই দেখ কি এনেছি তোর জন্য। ও মা, এটা তো দারুণ জিনিস বাবা। হ্যাঁ হ্যাঁ, বলতো এটাকে কি বলে? কি বলে বাবা? এটা আমি দেখেছি, অনেক প্রোগ্রামে বাজায়, কিন্তু এটার কি নাম আমি তো জানি না। এটাকে বলে সিনথেসাইজার। কি বলে? হ্যাঁ, এটাকে বলে সিনথেসাইজার। হ্যাঁ ঠিক। তোর পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ, আমার খুব পছন্দ। কি মজা, কি মজা। আমি খুব খুশি বাবা। আমি না এটা মায়ের কাছে বাজানো শিখবো। হ্যাঁ হ্যাঁ, শিখবি তো, নিশ্চয়ই শিখবি। আমি তো তোর জন্যই এনেছি। ডাক ডাক, তোর মাকে ডাক। ও মা, মা, ও মা, দেখো দেখো বাবা কি এনেছে আমার জন্য। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ রে, আসছি আসছি। ওহ, এই বাবার মেয়ে যে এত তাড়া লাগায় না। আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, যাও যাও, দেখো তো ওদিকে কি কাণ্ড হলো। যাও তুমি যাও। হ্যাঁ, কি হয়েছে? কি হলো এত মা মা করে এত ডাকছিস কেন? ওমা, দেখো বাবা আমার জন্য কি এনেছে। ও বাবা, এটা তো সিনথেসাইজার। কি গো, তুমি এটা কিনে এনেছো? এত দামি উপহার তুমি কিনে এনেছো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর এই নিয়ে চিন্তা করো না। আমার মেয়ে খুশি হলে আমি খুব খুশি। তোমায় সত্যি কথা বলবো, মেয়ের মুখে হাসি দেখলে না আমার বুকটা জুড়িয়ে যায়, আনন্দে ভরে যায়। তাই টাকা নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ সে তো বুঝলাম, তো এটার কত দাম নিল? এই তো 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা? তুমি 20,000 টাকা দিয়ে এখন মেয়ের আবদার পূরণ করছো? ভুলে যেও না, মেয়ে কিন্তু বড় হচ্ছে। এইভাবে যখন তখন বেশি বেশি টাকা খরচা করা কিন্তু ঠিক নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি এত চিন্তা করো না তো। তুমি রানীকে সিনথেসাইজার বাজানোটা শিখিয়ে দাও, ও খুব খুশি হবে। আমিও খুব খুশি হব। হ্যাঁ হ্যাঁ মা, তুমি এখন এইসব কথা রেখে দাও দেখি। তুমি আমাকে সিনথেসাইজার বাজানোটা শিখিয়ে দেবে তো মা? হ্যাঁ হ্যাঁ দেব। তোর বাবা যখন কিনে এনেছে এত শখ করে, তখন আমি ঠিক তোকে শিখিয়ে দেব। হ্যাঁ মা, খুব আনন্দ হবে। মা, আমি রিয়া পিয়াকে ডাকবো, আমার আরো বন্ধুদেরকে ডাকবো। আমি দেখাবো ওদেরকে যে বাবা আমাকে সিনথেসাইজার কিনে দিয়েছে। কি মজা, আমি ওদের সঙ্গে একই সঙ্গে বাজাবো, গান গাইবো, নাচ করবো। খুব আনন্দ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। দাঁড়া, তোর ঠাকুমাকে ডাকি। হ্যাঁ, তোর ঠাকুমাও দেখুক। মা, মা, দেখুন দেখুন, আপনার ছেলের কাণ্ড দেখুন, কি কিনে এনেছে নাতনির জন্য। কই বৌমা, দেখি বড় খোকা কি কিনে নিয়ে এসেছে। ও বাবা, এটা তো অনেক দামি জিনিস কিনে এনেছে। বাহ,
খুব সুন্দর হয়েছে তো, খুব ভালো হয়েছে রানী, খুব ভালো হয়েছে। তুমি মায়ের কাছ থেকে ভালো করে বাজানো শিখে নেবে আর আমাকে একটু শোনাবে তো এটা কেমন করে বাজায়, কেমন করে গান গাইতে হয়, আমাকেও একটু শোনাবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, নিশ্চয়ই শোনাবো। আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। ও মামা, তুমি আমাকে বাজানো শিখিয়ে দাও না মা, এখনই দাও, এখনই দাও। আরে এখনই কি করে হবে, আমার তো আরো কাজ আছে। আর তোর পড়াশোনাটা সেটা করবি না, সেটা বাদ দিবি? ওহ মা, এখন পড়বো না, আমি এখন এটাই বাজাবো, আমি এটাই বাজাবো। হ্যাঁ গো রিনা, মেয়ে যখন এত আবদার করছে একটু বাজানো শিখিয়ে দাও না। এত শখ করে কষ্ট করে কিনে নিয়ে আসলাম, ওকে একটু বাজানো শিখিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, আমি শিখিয়ে দিচ্ছি। এবার রানীর মা রানীকে সিনথেসাইজার বাজানো শিখাতে বসেছে। রানী খুব খুশি। বাহ, দারুণ মা, দারুণ, তুমি না দারুণ বাজিয়েছো। হ্যাঁ হ্যাঁ রিনা, খুব সুন্দর বাজিয়েছো। হ্যাঁ বৌমা, খুব ভালো লাগলো শুনতে। এমন সময় রিয়া আর পিয়া রানীদের বাড়িতে এসেছে। কই রানী, এই রানী, আজকে খেলতে যাবি না? তোর পড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ পড়া হয়ে গেছে। আয় না আয়, দেখ আমার বাবা কি কিনে এনেছে আমার জন্য। হ্যাঁ এই তো, ওরে বাবা, এটা তো দারুণ জিনিস রে, কি মজা। তুই বাজাবি, আমরাও একটু নাচ করব, গান গাইবো, খুব মজা হবে। হ্যাঁ রে হ্যাঁ, আমরা সবাই মিলেই না একটু বাজাবো। ঠিক আছে, আন্টি আমাদেরকে একটু শিখিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি মাকে বলেছি আমি শিখবো, আর তোরাও আমার সঙ্গে একটু শিখবি। কি মজা, ইয়ে, কি মজা, খুব আনন্দ হবে, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই একসঙ্গে আনন্দ করো, একসঙ্গে বাজাবে। এরকম সময় রিয়া আর পিয়াকে খুঁজতে খুঁজতে ওর মায়েরাও চলে এসেছে রানীদের বাড়িতে। রানী, রানী, এই রানী, এই রিয়া পিয়া এসেছে নাকি রে তোদের বাড়িতে? বলছিল খেলা করব তোর সঙ্গে, তোদের বাড়িতে এসেছে? হ্যাঁ কাকিমা, এই তো রিয়া পিয়া আমি সবাই একসঙ্গে বসে আছি। মা মা দেখো কি সুন্দর রানীকে কাকু কিনে দিয়েছে। মা, তুমিও বাবাকে বলো না গো আমাকে একটা কিনে দিতে। আচ্ছা আচ্ছা বলবো বলবো, ঠিক আছে। এখন আর এই নিয়ে বায়না করিস না, চল এখন বাড়ি চল। দাঁড়াও না মা, দাঁড়াও, একটু রানীর সঙ্গে খেলা করি, একটু সিনথেসাইজার বাজানোটা শিখি, তারপরে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতে তোরা একটু বাজা, আমরাও একটু দেখি, একটু শুনি, আমাদেরও ভালো লাগবে। এবারে রিনা মানে রানীর মা সবাইকে সিনথেসাইজার বাজিয়ে একটা গান শোনালো। বাহ রানী, দারুণ বাজাস তো তুই, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাহলে বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করলাম। রানীর বাবা রানীর জন্য সিনথেসাইজার কিনে এনেছে, সবাই দেখেছে, সবাই খুব খুশি, রানীও খুব খুশি। আর রানীর মা রানীকে আজকে প্রথম বাজাতে শেখালো, কিভাবে সিনথেসাইজার বাজাতে হয়। তো গল্পটা কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।